মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন উনার সন্তুষ্টির জন্য যেরকম নামাজ পড়া ফরজ, নামাজ পড়া কি? নামাজ পড়া ফরজ, রোজা রাখা কি? রোজা রাখাও ফরজ। হজ করা কি? যাদের সম্পদ আছে তাদের জন্য হজ করা ফরজ, ঠিক না? আবার যাদের সম্পদ রয়েছে তাদের জন্য জাকাত দেওয়াও ফরজ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের জন্য আরেকটা বিষয় দিয়েছেন। সেই বিষয়টা হচ্ছে মুমিন মুসলমানদেরকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে পর্দা করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে কি বলেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। সূরা আন-নাস 33 নম্বর আয়াত শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন মহিলাগণ, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে এবং তোমরা জাহিলি যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মহিলাগণকে লক্ষ্য করে বলতেছেন, হে মহিলাগণ, হে মুমিন মহিলাগণ, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে আইয়ানি জাহিলিয়াতের যুগের মতো। তোমরা নিজেদেরকে প্রদর্শন করে ঘর থেকে বের হবে না। আইয়ানি জাহিলিয়াতের সময়, সে সময় এমন একটা যুগ, সেই যুগে মহিলাদের কোনো মর্যাদা ছিল না। সে যুগে মহিলাদেরকে গরু ছাগলের মতো তাদেরকে বাজারে বিক্রি করা হতো। তাদের পর্দার কোনো বালাই ছিল না। তারা মর্যাদাতে বিশ্রামে চলাফেরা করত, আর তাদের কোনো মর্যাদা অথবা কিছুই ছিল না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন আগমন করলেন, এই আগমনের যুগকে বলা হয় স্বর্ণযুগ। এই স্বর্ণযুগে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মাধ্যমে মহিলাগণের মর্যাদা মর্তবাকে বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মহিলাগণ কিভাবে পৃথিবীতে চলাফেরা করবে, কিভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিন ওনার সন্তুষ্টি অর্জন করবে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টি অর্জন করবে, কিভাবে মহিলাগণ জান্নাত পাবে, কিভাবে জাহান্নাম থেকে পানা চাইবে, কিভাবে জাহান্নাম থেকে নাজাত পাবে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে ইসলাম মহিলাদেরকে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে মহিলাদের যে সম্মান রয়েছে অন্য কোনো ধর্মে সেটা নাই, ঠিক না? ইসলাম মহিলাদের সম্মানকে সমুন্নত করেছে এবং তারা কিভাবে জান্নাত পাবে, তারা কিভাবে জাহান্নাম থেকে নাজাত পাবে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যালিকা আযকা লাহুম, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। وقل للمؤمنات
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের ইজ্জত আবরু হেফাজত করে, এটা তাদের জন্য পবিত্রতার কারণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দেখে বলতেছেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তাদের ইজ্জত আবরু হেফাজত করে, এটা তাদের জন্য পবিত্রতার কারণ। সুবহানাল্লাহ। নিশ্চয়ই মহান আল্লাহ তারা যা করে তার খবর রাখে। সুবহানাল্লাহ। আর মুমিনদেরকে বলেন তারাও যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের ইজ্জত আবরু হেফাজত করে ও তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে। সুবহানাল্লাহ। এজন্য মুমিন মুসলমান খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বললেন, আবার মুমিনাদেরকে ডেকে বললেন, ইজ্জত আবরু হেফাজত করতে বললেন, আর মহিলাদেরকেও বললেন তারাও যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সুবহানাল্লাহ। তাহলে যারা সৌন্দর্য প্রকাশ করবে, সৌন্দর্য প্রকাশ করে যারা রাস্তায় চলাফেরা করবে, এরা হচ্ছে তাইয়ুস। এরা হচ্ছে তাইয়ুস। আর হাদিস শরীফে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم التيوس لا يدخل الجنة। তাইয়ুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর তাইয়ুস কাকে বলা হয়? যে ব্যক্তি নিজে পর্দা করে না এবং পরিবার পরিজনদেরকে পর্দা করতে পারে না, অর্থাৎ আদেশ নির্দেশ দেয় না, তাদেরকেই বলা হয় তাইয়ুস। তাদেরকে কি বলা হয়? তাদেরকে তাইয়ুস বলা হয়। আর এই তাইয়ুস ব্যক্তিরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য মহিলারা যখনই ঘর থেকে বের হবে, তখনই পর্দা করে বের হবে, তখনই পর্দা করে বের হবে। তাদের সৌন্দর্য প্রকাশ করা যাবে না, তাদের চেহারা সহ সম্পূর্ণ শরীর পর্দা অথবা বর্ণকারীর চাদর দিয়ে আবৃত করে বের হতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে লক্ষ্য করে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لعلي يا علي لا تتبع النذرة فإن لك الأولى ولست لك الآخرة। آخر نبي ونبي رسول سيد المرسلين إمام المرسلين خاتم النبيين حبيب الله حضور صلى الله عليه وسلم উনি হাদিস শরীফে ইরশাদ করেন, তিনি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে উদ্দেশ্য করে বলেন, অর্থাৎ উম্মতদেরকে নসিহত করলেন, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টিকে অনুসরণ করবেন না, দৃষ্টিকে অনুসরণ করবেন না। প্রথম দৃষ্টি যা অনেকটা সাথে প্রতিটা হয় তা ক্ষমা করা হবে, কিন্তু পরবর্তী দৃষ্টি ক্ষমা করা হবে না। অর্থাৎ প্রতি দৃষ্টিতে কবিরা গুনাহ লেখা হবে, কবিরা গুনাহ লেখা হবে। আহমদ শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, মিশকাত শরীফ। এজন্য বলা হয়েছে, কেউ যদি কোন বেগানা মহিলার দিকে দৃষ্টি দেয়, তাহলে প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে তার একটি করে কবিরা গুনাহ লেখা হবে। এজন্য মুসলমান পর্দার গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফে পর্দা করে দিয়েছে। হাদিস শরীফে আল্লাহ রাব্বুল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফেও অসংখ্য হাদিস শরীফ বর্ণনা করেছেন পর্দার ব্যাপারে। এরপর আমরা বলেন সমাজে পর্দার প্রমাণে
ঘোরাফেরা করে না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে শাস্তি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعن الله الناظر والمنظور إليه نبي رسول سيد المرسلين إمام المرسلين خاتم النبيين حبيب الله حضور صلى الله عليه وسلم বলেন, যে দেখে পুরুষ আর এবং যে দেখায় মহিলা উভয়ের প্রতি মহান আল্লাহ মহান রব্বুল আলামিন ওনার লানত বাইরে শরীফ নিষ্কাশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যে দেখে এবং দেখায় উভয়ের প্রতি আল্লাহ মহান রব্বুল আলামিন ওনার লানত বর্ষিত হবে। এজন্য মুসলমান পবিত্র হাদিস অবশ্যই আমল করতে হবে, অনুরূপভাবে পবিত্র কোরআন শরীফকেও আমল করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে উল্লেখ করেছেন, মানুষকে জিজ্ঞাসা করেন, এই চোখের রোগীরা রয়েছে, কানের রোগীরা রয়েছে, অর্থাৎ বিচার রয়েছে, হাতের বিচার রয়েছে, সেটা মমিন মুসলমান করে না, আমল করে না, আমল করানোর চেষ্টা করে না, ঠিক না? মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রত্যেকটা হাদিসে অবশ্যই আমল করতে হবে। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم العينان زناهما النظر والأذنان زناهما الاستماع واللسان زناهما الكلام واليد زناهما الغمز والرجل زناهما الخطى والقلب يهدي ويتمنى ويصدق ذلك الفرج ويكذبه। حضرت أبو هريرة رضي الله تعالى عنه نور مجسم حبيب الله صلى الله عليه وسلم তিনি ইস্তেগফার করেন। তো কানের বিচার হলো জিনিসটা, কানের বিচার হলো শ্রবণ করা, মুখের বিচার হলো কথা বলা, হাতের বিচার হলো স্পর্শ করা, পায়ের বিচার হলো থামিয়ে দেওয়া, আর অন্তর্জাল ও আকাঙ্ক্ষা করে এবং লজ্জার কাজ সেটাকে সত্য অথবা মিথ্যায় পরিবর্তন করে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, কামসুল উম্মাল। মুমিন মুসলমান আমাদেরকে খেয়াল করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বললেন? আপনি রাস্তায় যাচ্ছেন, এসে আপনার চোখের সামনে এই চোখের পর্দা মহিলা পড়ল, তাহলে আপনি কি করবেন? আপনার উচিত হচ্ছে দৃষ্টিকে সরিয়ে নেওয়া, ঠিক কিনা? এবং দেখা যায় রাস্তাঘাটে বাজারে অনেক সময় দেখা যায় যে ছবির পোস্টারগুলোতে পর্দা পোস্টারগুলো বেড়া পোস্টারগুলো লাগানো রয়েছে। আপনার দৃষ্টি পড়ার সাথে সাথে আপনার দৃষ্টিকে ঘুরিয়ে নেবেন, তাছাড়া হাদিস শরীফ অনুযায়ী আপনার চোখের দ্বারা বিচার হয়ে যাবে। এজন্য মুসলমান এখানে আরো সুবাদ রয়েছে যে আপনি যখন গান শুনবেন, এই গানও কিন্তু হারাম, ঠিক কিনা? এজন্য দেখা যায় যে মানুষ যদি কখনো গানটাকে যদি গান এবং ছবিকে কেউ হারাম করে শ্রবণ করে বা শুনে বানাবি, তাহলে সে কখনোই মুমিন থাকতে পারবে না, ঠিক কিনা? আর যদি সে হারাম জানার পরেও যদি দেখে বা শুনে, আজকে দেখা যায় প্রত্যেকটা মানুষের মোবাইলে, বেশিরভাগ মানুষের
থাকে, ঠিক কিনা? থাকে গান থাকে, আর ভিডিও গান, প্যাকেট গান এগুলি থাকে। চোখের দ্বারা দেখে, আবার কানের দ্বারা শ্রবণ করে, ঠিক কিনা? কানের দ্বারা শ্রবণ করে, কানের দ্বারা শ্রবণ করে, হাদিস শরীফ অনুযায়ী চোখের ব্যভিচার সৃষ্টি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চোখের ব্যভিচার সৃষ্টি করা। কিন্তু আপনি চোখ দিয়ে দেখতেছেন, আপনার চোখের ব্যভিচার হচ্ছে, হচ্ছে না? চোখের ব্যভিচার হচ্ছে। আবার আপনি অশ্লীল কথা বলি, আপনি কান দিয়ে শুনতেছেন, আপনার কানের ব্যভিচার হচ্ছে। আর যদি হাদিস শরীফ যদি বিশ্বাস না হয়, কারণ যদি বিশ্বাস না হয়, তাহলে তার ঈমান থাকবে না, থাকবে। এটা বলা মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস শরীফ অনুযায়ী যারা মোবাইলে ছবি দেখে বা তার কথাগুলি অর্থাৎ গানের কথাগুলি শ্রবণ করে, তারা প্রত্যেকেই কেনার মধ্যে লিপ্ত, কেনা। এটা প্রত্যেকের উচিত, প্রত্যেকের উচিত তওবা ইস্তিগফার করে ফিরে আসা। আর তওবা ইস্তিগফার করে ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে কোন বান্দা যদি তওবা করে, ইস্তিগফার করে, আর নিয়তে তওবা করে, ইয়া ইলাহি, জীবনে নামাজকে অনেক কাজা করেছি, অনেক বেপরোয়াভাবে করেছি, অনেক গান শুনেছি, গান শ্রবণ করেছি, ছবি দেখেছি, বেপরোয়া মহিলার দিকে তাকিয়েছি, বেপরোয়াভাবে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে এভাবে বলে যদি তওবা ইস্তিগফার করে, ইয়া ইলাহি, আজকের পর থেকে আর কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না, বেপরোয়াভাবে চলবো না, এবং হারাম ছবি দেখবো না, হারাম ছবির কথাগুলি কান দিয়ে শুনবো না। ইয়া ইলাহি, আপনি আমাকে কবুল করে নিন, আমার তওবাগুলো কবুল করে নিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে একজন মুমিন মুসলমান বান্দা যদি তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা বলে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হুকুমগুলি শরীয়তের হুকুম করে পালন করা প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য সহজ, ঠিক কিনা? প্রত্যেক মুসলমানদের জন্য সহজ, প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য সহজ এবং সম্ভব হবে। যদি কোন মুমিন মুসলমান নিজে নিজে পরিবর্তন না হয়, তাহলে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই বান্দাকে কখনো পরিবর্তন করে দিবেন না। এজন্য যার যার জায়গা থেকে অবশ্যই নিজে পরিবর্তন হতে হবে, নিজে নিজে পরিবর্তন হতে হবে, নিজে নিজে তওবা ইস্তিগফার করতে হবে। তওবা ইস্তিগফার করে মহান রব্বুল আলামিন ওনার দিকে ফিরে আসতে হবে, ঠিক না? এজন্য মুসলিম মুসলমান, এজন্য রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিন ওনার মহব্বত থাকতে হবে কোথায়? অন্তরে। কোথায়? অন্তরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার মহব্বত অন্তরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন ওই সমস্ত বান্দাদের জন্য যারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওনার রিয়াজতের জন্য যারা ওনার ইবাদত বন্দেগী করবে না, যারা নামাজ পড়বে না, যারা বেপরোয়াভাবে চলবে, যারা হারাম কাজের মধ্যে লিপ্ত থাকবে, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করে রেখেছে, ঠিক না? ঈমান করতে কিছুই আল্লাহ ইনসান, এরা তো সরাসরি জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা জাহান্নামা নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের মেহমানদারি করার জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। কার মেহমানদারি? কাফিরদের মেহমানদারি করার জন্য
যারা মুমিন মুসলমান তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে এই জন্য বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমল সালিহ করেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমল সালিহ করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান যে মেয়ের কথা বলতেছিলাম বলার ব্যাপারে বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হওয়া যাবে না। নামাজ এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমরা নামাজ পড়ি না, অবশ্যই আমরা নামাজ পড়ি। নামাজ এরকম আল্লাহ রাব্বুল আলামিন ওনার হুকুম, নামাজ রোজা যেমন আল্লাহ রাব্বুল আলামিন ওনার হুকুম, পর্দা করা আল্লাহ রাব্বুল আলামিন ওনার হুকুম। ঠিক না? সেরকম পর্দা করে না, তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ওনার দরবারে কবুল হয় না। তাহলে নামাজের পূর্ব শর্ত হচ্ছে কি অবশ্যই ওই মহিলাকে পর্দা করতে হবে। ঠিক না? নামাজের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা, পবিত্রতা অর্জন করা ব্যতীত, পবিত্রতা অর্জন করা ব্যতীত কেউ নামাজ পড়লে তার নামাজটি কবুল হবে, কখনোই কবুল হবে না। অনুরূপভাবে যে মহিলা পর্দা করে না, পর্দা করে না, তার নামাজও আল্লাহ রাব্বুল আলামিন ওনার দরবারে কবুল হবে না। কি হবে? মসজিদ করে হবে না। কারণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওনার রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক পুরুষ এবং মহিলাগণ ওনাদেরকে অবশ্যই পর্দা করতে হবে, অবশ্যই পর্দা করতে হবে, পর্দার খেলাপ করা যাবে না। বলা হয়েছে একজন মহিলা যদি সারা পৃথিবীর মালিক হয়, সারা পৃথিবীর মালিক হয়, তার জন্য হজ করা হয়, তার জন্য হজ করা হয়। ঠিক না? সারা পৃথিবীর যদি মালিক হয় আর তার জন্য হজ করা হয়, এরপর ওই মহিলার সামনে অর্থাৎ তার কোনো মাহরাম পুরুষ নেই, তার সাথে যে হজে যাবে, তার সাথে হজে যাবে এরকম মাহরাম পুরুষ নেই, ওই মহিলার জন্য তখন হজ ফরজ নয়। ওই মহিলার জন্য তখন হজ ফরজ নয়। কারণ সে যদি মাহরাম পুরুষ ছাড়া যদি অন্য কোনো পুরুষের সাথে যদি হজে যায় তাহলে সেখানে ফিতনার আশঙ্কা চলে যায়, অবশ্যই ফিতনার আশঙ্কা থেকে পর্দার বিষয়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে, পর্দার বিষয়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই জন্য গুরুত্ব দিতে হবে যে পর্দা হচ্ছে সব কিছুর পর্দা হচ্ছে সব কিছুর উপর। এজন্য মূলের মধ্যে যদি গন্ডগোল থাকে, মূলের মধ্যে যদি গন্ডগোল থাকে তাহলে সব কিছুতেই গন্ডগোল হয়ে যাবে। এই জন্য পর্দার আমল খুবই সূক্ষ্ম ব্যাপার। পর্দার খেলাফ আমল করার কারণে আজ আমাদের সমাজে তথা সারা বিশ্বে ফিতনা ফাসাদ লেগেই রয়েছে। ছেলেরা বাচ্চা পিতামাতার এলোমেলো কাজ করে থাকে, যদিও কিছু তাদেরকে দিয়ে শিক্ষা দেওয়া হয়, তারপরও তারা বিধান কাজ করে থাকে। যিনি শিক্ষা করে না, আমল করে না, এর মূল কারণ হচ্ছে তার মূলের মধ্যেই গন্ডগোল আছে। ঠিক না? মুমিন মুসলমান কতটুকু খারাপ লাগবে, কিন্তু ওনার কথাগুলি যদিও করা হয়, এই আমলগুলি যদি কেউ করতে পারে থেকে যে কথাগুলি বলা হচ্ছে এগুলি যদি কেউ মেনে নিতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের
বলার ক্ষেত্রে জায়গা পায়খানা ওটাকে যতই সুসজ্জিত করা হোক না কেন, যতই টাইম বসানো হোক না কেন, আরো সুসজ্জিত করা হোক না কেন, কিন্তু তার মধ্যে যে গন্ধ রয়েছে সেটা থেকেই যাবে। ফুলের মধ্যে যেটা রয়েছে সেটা জাহির হবে। এজন্য প্রত্যেকটা জিনিস তার ফুলের দিকে প্রত্যাবর্তন করে থাকে, প্রত্যেকটা জিনিস তার ফুলের দিকে প্রত্যাবর্তন করে থাকে। কাজেই খুব বেশি ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে হ্যাঁ, তোমাদের এই সৌন্দর্য যদি অনিচ্ছার কাছে প্রকাশ হয়ে যায়, তোমাদের সৌন্দর্য যদি অনিচ্ছার কাছে প্রকাশ হয়ে যায়, এই সমস্ত ক্ষেত্রে কোনো দোষ নেই। তবে প্রত্যেকটা ব্যাপারে আলাদা আলাদা হুকুম রয়েছে। সেটাই বলা হয়েছে অর্থ তোমাদের ছেলে, তোমাদের স্বামীর ছেলে, যদিও সেখানে চলে কথা সে হুকুম নেই, কিন্তু এরপরেও নিজেকে হেফাজত রাখতে হবে। সেখানে দাঁড়িয়ে পাহাড় হওয়ার পরও যেহেতু ফজরের চলে দেখতে হবে যে পাহাড়ের সাথে যাবে তার সবার চরিত্র কতটুকু, তার সবার চরিত্র কতটুকু ভালো। যদি ভালো মহারাম ব্যক্তির চরিত্রের মধ্যে পরিবর্তন থেকে থাকে, তবে তার সাথে সফর করা যায় না। এটা তোমার করতে হবে, চিন্তা করতে হবে। তোমাদের ভাইয়েরা রয়েছে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, অর্থাৎ ওই সমস্ত মহিলা যাদের রয়েছে তাদের কথা বলা হয়েছে, এবং তোমাদের অধীনে বাকি যারা রয়েছে তাদের কথা বলা হয়েছে, বাকি যারা রয়েছে তাদের কথা বলা হয়েছে। সামনে তাদের সামনে তোমরা যেতে পারবে, যেহেতু যারা বাদ রয়েছে তাদের সামনে যেতে পারবে না। যদি পারি যাচ্ছে তাদের সামনে যেতে পারবে। ওই সমস্ত পুরুষ যারা নির্বোধ মহিলা সংক্রান্ত যাদের জ্ঞান নেই, আলাদা আসল সমজ নেই, পুরুষ কি মহিলা কি যারা সেটা বোঝে না, তাদের সামনে ওই সমস্ত যারা মহিলাদের সম্পর্কে বোঝে না, পুরুষ মহিলার পার্থক্য বোঝে না, তাদের সামনে গেলেও সেটা না যায় নয়, সেটা জায়েজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সেটা জায়েজ রয়েছে। এই প্রকার এখানে বর্ণনা করা হয়েছে, এর মধ্যে প্রত্যেক প্রকারের মধ্যে ক্ষেত্র বিশেষ হুকুমের পার্থক্য রয়েছে। এরপর বলা হয়েছে দুধ ভাই, দুধ আপন ভাই, বোনের যে হুকুম রয়েছে, দুধ পিতা, দুধ মাতা, দুধ ছেলে, একই হুকুম এখানে। এটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেননি, অন্য জায়গায় উল্লেখ করেছেন। দুধ ভাই, দুধ ছেলে এবং তার স্ত্রী, আপন ভাই, বোনের যে হুকুম, আপন কাজে প্রত্যেকে যাদের সামনে যাওয়া যায় রয়েছে। এরপরে হুকুম পার্থক্য রয়েছে, সেখানে সতর্ক থাকতে হবে। যদি সঠিক পর্দা কেউ করতে যায়, হাদিস আল্লাহ পাক রাসূলকে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রাসূলকে হাজির করতে চায়, এবং যদি কেউ চায় তারা আল্লাহর ছেলে তার ছেলেরা প্রত্যেকে আল্লাহ তার ছেলেরা রাখতে হবে, অর্থাৎ তার বলতে যেমন কোন আরাম কাজ সংগঠিত হয়ে যাবে সেটা সে জানল না, তাহলে তার ছেলেরা যার যদি অবৈধ হয় তাহলে তাদের ক্রিয়া এরকমই হবে। খুব সতর্ক থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে। এই সমস্ত বিষয় থেকে সেটা নিষেধ করে লাভ করবে সে ব্যক্তি পরিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হবে।
ওই ব্যক্তি ফায়দার নাজাত লাভ করবে যে ব্যক্তি পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনার দরবারে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। কোন মুমিন বান্দা যখন একটা গুনাহ কাজ করে, কোন মুমিন বান্দা যখন একটা গুনাহ কাজ করে, তার অন্তরে দাগ পড়ে যায়, সে যখন ইস্তিগফার করে তখন সেই দাগ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বলা হয়েছে ক্ষেত্র বিচারিক পরিবেশে বান্দা যখন গুনাহ করে, মানুষ পাপ করে এবং বারবার দেখার জন্য মানুষের দুই কাজের দুই ফেরেশতা রয়েছে, মানুষের ভালো এবং মন্দ লেখার জন্য দুই কাজে দুইজন ফেরেশতা রয়েছে। একটা ভালো কাজ লিখে থাকে আর একটা ফেরেশতা খারাপ কাজ লিখে থাকে। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে বাম দিকের ফেরেশতা যে গুনাহ লিখে থাকে তাকে ডান দিকের ফেরেশতা বলে, তুমি অপেক্ষা করো 6 থেকে 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা সে অপেক্ষা করে সে কোনো নেক কাজ করে কিনা। যদি সে নেক কাজ করে, তওবা করে, তাহলে সেই গুনাহটা লেখা হয় না। সুবহানাল্লাহ। সেটা মাফ হয়ে যায়। আর যদি তওবা না করে, কোনো নেক কাজ না করে, এই প্রসঙ্গে হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে একটা নেক কাজ করবে তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে হাদিস শরীফে বর্ণনা করেছেন, আত-তাইয়ুলা ইয়াদখুলুল জান্নাহ। দায়িত্ব শহরে প্রবেশ করবে না, প্রবেশ করবে না। দায়িত্ব ওই ব্যক্তিকে বলা হয়, দায়িত্ব ওই ব্যক্তিকে বলা হয় যে পর্দা করে না, ও তার মেয়েদেরকে পর্দা করে না, ওই ব্যক্তি হচ্ছে দায়িত্ব। ঠিক না? লম্বা হাদিস আল্লাহ তাআলা হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে কত সংখ্যায় বর্ণনা করেছেন। হযরত মুমিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার তিনি এবং মুমিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে বসা ছিলেন। এমন সময় সেখানে উপস্থিত হলেন সাহাবী হযরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চোখে দেখতে পেতেন না, বুঝলেন? চোখে দেখতে পেতেন না, অন্ধ ছিলেন। বুঝলেন? অন্ধ ছিলেন। তোমার অন্ধ আমার দিকে দেখতে হবে। তিনি অন্ধ ছিলেন। হযরত মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখে দেখতে পেতেন না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত উম্মুল মুমিনিন উনাদেরকে বললেন, আপনারা দুজন উনার থেকে পর্দা করুন, আপনারা দুজন উনার থেকে পর্দা করুন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দেখতে পান না, অর্থাৎ তিনি তো আমাদেরকে দেখতে পাচ্ছেন না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আপনারাও কি দেখতে পান না, অর্থাৎ আপনারাও কি উনাকে দেখতে পাচ্ছেন না। মুসনাদ আহমদ আবু দাউদ শরীফ। আমাদের সমাজে এরকম অমূল্য ঘটনা রয়েছে, মানুষ পর্দার গুরুত্ব দেয় না, অর্থাৎ ছেলেকে বিয়ে দিয়েছে, মেয়েকে বিয়ে দিয়েছে, বিয়ের বাড়িতে এসেছে, বিয়ের ছেলে দেখা যায় কি দেখা যায় যাবে, মেয়ে শ্বশুরের সাথে, ছেলের শ্বশুরের সাথে, ছেলের মা মেয়ের মা কি দেখাতে পারবে? কখনোই দেখাইতে পারবে না। এটা পর্দার খেলা, শরীয়তের খেলা। কিন্তু আজকের সমাজে বিয়াই বাড়িতে আসতেছে, আবার যে বাড়িতে আসতো সে বাড়ির বিয়াই বাড়িতে নাই, তখন বিয়ানি বলতেছে যে বাড়িতে আছে ঘরে বসে, যেখানে দেখা যায় সেখানে
কিভাবে একসাথে কথাবার্তা, একসাথে খাওয়া দাওয়া সবকিছুই হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আমার সমাজে প্রচলিত নতুন মেয়ের বিবাহ দিয়েছে, মেয়ের বিবাহ দিয়েছে, ছেলের বিবাহ দিয়েছে, উকিল বাদ বানাইছে। কি বাদ? উকিল বাদ বানাইছে। উকিল বাদ যখন বাড়িতে আসতেছে, ওই মেয়ের সাথে হরহামেশা দেখা করতেছে, কথা বলতেছে, যেটা শরীয়তে সম্পূর্ণরূপে নাজায়েজ, হারাম। আবার বানাইতেছে, বলতেছে আমার বাপ তো মারা গেছে, আমার পিতা অনেকদিন পূর্বে মারা গেছে, আমি আপনাকে ধরম বাপ বানাইলাম। এই ধরম বাপের সাথে দেখা করতেছে, কথা বলতেছে, আবার ধরম বাপ তার বাড়িতে যাচ্ছে, তার সাথে চলাফেরা করতেছে, তার সাথে খাওয়া দাওয়া করতেছে, দেখা সাক্ষাৎ করতেছে। যে কোনো মুহূর্তেই অঘটন ঘটে যেতে পারে। ঠিক না? এটা তো বলে মুসলমান। খেয়াল রাখতে হবে। আজকে যে সমাজে প্রচলিত আছে যে আমার মেয়েটাকে বিবাহ দিচ্ছি, ওই যে ছেলের মামা, ছেলের মামার খালা, ছেলের মামার কোন আত্মীয়, মেয়ের কোন আত্মীয়, এরকম ছেলেদেরকে, যুবক ছেলেদেরকে দিয়ে উকিল দেওয়া হচ্ছে। দেখে না এই উকিল এটা সম্পর্ক বেড়া যায়। এই জন্য যে এই উকিল বাপ যখন করছে, তখন ওই মেয়ের সাথে হরহামেশাই দেখা করতেছে, কথা বলতেছে, এবং ওই মেয়ের সাথে হরহামেশাই কথা বলতেছে। আবার ওই মেয়ের সাথে একসাথে সফর করতেছে, একসাথে ঘুমানো যাচ্ছে। আবার দেখা যাচ্ছে ওই উকিল মেয়েকে আসতে গেছে, উকিল বাপে উকিল মেয়েকে আসতে গেছে, একসাথে রিস্কায় বসে কি সুন্দর চাইতেছে। দেখে না মেয়ের বাবা মা তাদেরকে বলছে, তাদের বলছে যে আপনার মেয়েকে ওইভাবে কখনো বাহিরের মানুষকে নিয়ে উকিল দিবেন না, কারণ উকিল বা আর উকিল বা ইসলামী শরীয়তে নাই। আছে যখন বিবাহ হবে, উকিল মানে কি? উকিল মানে অভিভাবক। উকিল কাঁদবে, অভিভাবক কাঁদবে, ওই মেয়ের পিতা অথবা ওই মেয়ের ভাই। ঠিক না? ওই মেয়ের পিতা অথবা ওই মেয়ের ভাই উকিল সাজবে, অর্থাৎ তার গার্জিয়ান সাজবে। সে ওই মেয়েটাকে কি করবে? যার কাছে দিয়ে দেওয়া হলো তার হাতে তুলে দিবে। ঠিক না? আমাদের সমাজে এর বিপরীত। এই কারণে আজকে সমাজে অনেক বড় বড় অঘটন তৈরি হচ্ছে। এই কারণে এই পর্দা না বোঝার কারণে আজকে সমাজে অনেক বড় বড় ফিতনা ফাসাদ সংঘটিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বললেন তোমরা পর্দা করো, তোমরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাসুদ উনি তো চোখে দেখেন না। উম্মে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা উনি তো চোখে দেখেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি বললেন? উনি বললেন তোমরাও কি চোখে দেখো না? তোমরাও কি চোখে দেখতে পাচ্ছ না? দেখছে না? দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা لا
তাআলা আনহা ওনারা উভয় হলেন উম্মতের মা অর্থাৎ এবং নূরে মুজাদ্দাদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র আহলিয়া ওনাদের ক্ষেত্রে কোনো রকম খারাপ চিন্তা বা প্রতিষ্ঠির কোনো চিন্তাই করা যায় না। অপরদিকে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চরম একজন পবিত্র স্বভাবের অধিকারী নেতা বুজুর্গ সাহাবী, তারপর তিনি দেখতে পেলেন না তথাপি ওনাদেরকে পর্দার ব্যাপারে আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আরো এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان। حضرت আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নূরে মুজাদ্দাদ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শান মুবারক করেন নারী হলো গোপনীয় সত্তা, অর্থাৎ সে পর্দায় থাকবে। কোথায় থাকবে? মুমিন মুসলমান যারাই এই আওয়াজ তাদের কানে যাচ্ছে অবশ্যই পর্দাকে গুরুত্ব দিতে হবে। এটা আল্লাহর হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হুকুম, এবং যদি পর্দা মেনে চলতে পারেন তাহলে আপনার বংশে আপনার পরবর্তী জেনারেশন যারা আসবে সবাই নির্দোষ এবং পবিত্র থাকবে। আল্লাহু আকবার। মুসলমান ছেলে মেয়েকে যদি পর্দার শোনাইতে যান, ছেলে মেয়েকে যদি পর্দার ছেলে মেয়েকে যদি পরিষ্কার চিন্তা আল্লাহ মুত্তাকি বানাইতে চান, অবশ্যই আপনার পরিবারের মধ্যে পর্দার আমলটুকু থাকতে হবে। ঠিক না? এজন্য মুসলমান পর্দায় থাকবে। সে যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তার দিকে ঝুঁকি দেয়, অর্থাৎ বেগানা পুলিশের সামনে তাকে আকর্ষণীয় করে উপস্থাপন করে, তাকে আকর্ষণীয় করে উপস্থাপন করে। তিরমিজি শরীফে। এজন্য মুমিন মুসলমান পর্দাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, পর্দাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস শরীফ বর্ণনা করেছেন। মহিলাদের পর্দা অর্থাৎ ছিলারা কাপড়টা সমস্ত শরীরে থেকে রাখা জরুরি। হাদিস শরীফে আরো ইরশাদ রয়েছে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হজের সফরে আমরা নূরে মুজাদ্দাদ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ছিলাম। প্রতি বছর কোন কাফিলার মুখামুখি হলে আমরা আমাদের চেহারার উপর নিকাব ফেলে দিতাম। অতঃপর কাফিলার লোকজন যখন অতিক্রম করে গেলে আমরা নিকাব তুলে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আহলিয়া ওয়া উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা